আমার সরিয়াসিস হয়েছিল। 4 বছর থেকে ভুগছি রোগটা নিয়ে। প্রথমে ছোট ছোট ফুসকুড়ির মতো উঠতো, কয়েকদিন পরে সেখান থেকে কেমন যেন ছড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হতো। এটা নিয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শুরু করেছিলাম, ব্যাঙ্গালোরেও গেলাম। ট্রিটমেন্ট করার পর ওখান থেকে বলে দিলেন যে এটা কিউরেবল ডিজিজ নয়। ওয়েলকাম টু ন্যাচারাল হেলথ। আজকে আমাদের সাথে আছেন সুধীর বর্মা। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকেই জেনে নিন আফটার ট্রিটমেন্ট উনি কেমন আছেন। গুড আফটারনুন। গুড আফটারনুন। কি সমস্যা নিয়ে আসা হলো? আমার সরিয়াসিস হয়েছিল। 4 বছর থেকে ভুগছি রোগটা নিয়ে। এটা নিয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট শুরু করেছিলাম কোচবিহারে, তারপর সেখান থেকে আবার ব্যাঙ্গালোরেও গেলাম। ট্রিটমেন্ট করার পর ওখান থেকে বলে দিলেন যে এটা কিউরেবল ডিজিজ নয়। তবু ওষুধ দিলেন, ওষুধ খেলাম। ওষুধ খেয়ে অনেকটা সুস্থ হলাম, কিন্তু ওষুধটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে গেল, আর বেশি করে সারা শরীরে শুরু হয়ে গেল। আর এটা তো ভীষণ রকম চুলকুনি হয় রোগটাতে, মাথায়ও হয়েছিল, সারা গায়ে হাতে হয়েছিল। তারপর আমি ফেসবুকে পেলাম ডক্টর KM সাইফুল্লাহ এবং ন্যাচারাল আয়ুর্বেদের সম্পর্কে জানতে পারলাম যেখানে সরিয়াসিসের ট্রিটমেন্টটাও ভালো হয়। তো আমি এলাম, এসে না ট্রিটমেন্টটা শুরু করলাম। শুরু করে আমার তো দুবার এলাম। প্রথমে 40 দিন ওষুধ খেলাম, তারপরে আবার 80 দিনের ওষুধ। দুবারে আসার পর এখন আমার অনেকটা কিউর আছে। এই মুহূর্তে আমি বলতে পারি যে 60-70% কিউর হয়েছে ডিজিজটা। এই যে বললেন কি সারা শরীরে আপনার সরিয়াসিসের প্রবলেমটা হতো, তো মেইনলি চুলকানোর সাথে সাথে আর কি কি অসুবিধা হতো? প্রথমে ছোট ছোট ফুসকুড়ির মতো উঠতো, কয়েকদিন পরে সেখান থেকে কেমন যেন ছড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হতো। তারপর সেখান থেকে চামড়া উঠে যাওয়ার মতো অবস্থা। তারপর বিশেষ করে রাতে শোয়ার সময় বেশি কষ্ট। এটা এই মুহূর্তে এই সমস্যাগুলো নেই। এই 4 বছরে কেমন কেমন চিন্তা বেদনা মাথাতে আসলো? না, যখন ডাক্তারবাবু বললেন যেটা কিউরেবল ডিজিজই না, তখন তো খুব খারাপ চিন্তা ভাবনা হয়েছিল, যদি এটা যদি ছড়িয়ে যেতে যেতে যদি সারা শরীরটা ঘিরে ফেলে তাহলে কি হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা হয়। এরকম একটা হতাশা কাজ করেছিল। তো এখানে আসার পর সেই হতাশাটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আমি সবকিছু নিয়ে যেটা বলবো যে স্যার এখানে খুব দুর্দান্ত ওনার ব্যবহার। ওনার কাছে আসলে তো ওনার সঙ্গে কথা বললেও মনে হচ্ছে কিছুটা রোগ স্বস্তি পাওয়া যায়। উনি সুন্দর করে কিছু না, এটা কিছু না, আপনার একদম কমপ্লিট ভালো হয়ে যাবে, এই কথাটা যখন বলেন সত্যি তখনই মনে হয় যেন অনেকটা সুস্থ হয়ে যায়। এটুকুই আশা করি সবাইকে নিয়ে ভালো থাকা যাবে। নিশ্চয়ই ভালো থাকবেন, আপনার হাসি মুখটা সারা জীবন থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।